হইয়া গেলাম রে তোমার নয়নে ডুব দিয়া রে দরুদি নয়নে ডুব দিয়া দুই নয়নে দেয় না পলক তো তার গুরুর দরবারে অনেক খ্যাতমত করেছে, কিন্তু গুরু কোনো খেলাফত তাকে দেয় না। না দেওয়ার কারণে তার ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছে যে আমার দয়ালের দরবারে এত মানুষ আসে, অনেকে আমার পরে আইসাও খেলাফতি পাইছে, কিন্তু আমি এত বছর যাবত আমার দয়ালের দরবারে আমি খাটাখাটনি করি, খ্যাতমত করি, কিন্তু দয়াল আমারে কোনো খেলাফত দেয় না। তার মনের মধ্যে একটা অভিমান জন্ম নিছে। এই অভিমানের কারণে সে দরবার থেকে চলে যাবে। যখন চলে যায়, একটা বাড়িতে যদি কেউ অনেক বছর থাকে তাহলে ওই বাড়ির প্রতি একটা মায়া জন্ম নেয়। একটা মানুষ যদি অনেক দিন কোথাও থাকে, সেই ব্যক্তিটাকে এবং ঘটনাটা ছিল কি প্রশ্ন আমার কাছে। ওই ভক্ত যখন ভিতরে অভিমান জন্ম নেয়, বাড়ি থেকে বের হয়, পিছন দিকে তাকায় আর বলে এই বাড়িতে আমি কতদিন ছিলাম, আমার মায়া হয়, কিন্তু আবার পরবর্তীতে তার অভিমানটা ভিতরে জায়গা ওঠে যে বাড়ির মায়া দিয়ে আমি কি করব, আমি এত বছর খাটলাম কিন্তু আমারে তো কিছুই দিল না। মনে মনে অভিমানে সে একটা অভিযোগ করলো, অভিমানে সে একটা অভিশাপ দিল, অভিশাপ না সে অভিযোগ করলো যে এই বাড়িটা যদি পুইরা যাইতো আমি অনেক খুশি হইতাম, এই বাড়িটা যদি পুইরা যাইতো আমি অনেক খুশি হইতাম। এই কথা বলে যখন সে সামনে আগাইতে লাগলো, ঠিকই দেখে বাড়িতে আগুন ধরে গেছে। যখন আগুনের একটা শব্দ আসে, পোড়া গন্ধ আসে, পিছন দিকে আবার তাকায়, আগুন ধরে গেছে, হাউ মাউ করে কাঁদতে থাকে যে আমার মুর্শিদের ঘর, ওইখানে আমার মুর্শিদ বসা আছে। দৌড়াইয়া গেছে আগুন নিভানোর জন্য, আর ডেকে ডেকে বলতেছে দয়াল আপনি তাড়াতাড়ি বের হন, আপনি তাড়াতাড়ি বের হন। দয়াল বলে না, আমি বের হব না, আগুন যে লাগাইছে সেই নিভাবে, আমি বের হব না। ওই ভক্ত মনে মনে চিন্তা করে কি ব্যাপার, আগুন লাগাইলো কি? আমার দয়াল বলতেছে যে লাগাইছে সেই আবার নিভাবে। হঠাৎ করে তার মনে হইল, আমি না মনে মনে বলছিলাম যে এই বাড়িতে আগুন লেগে যায়। সে তখন আবার বলে, হে আগুন, আমার কথাই যদি তুমি ধরে থাকো তাহলে আমি আবার বললাম তুমি নিভে যাও। সাথে সাথে আগুন নিভে গেছে। যখন এই কাহিনী হলো, ভক্তের আর বুঝতে বাকি রইল না যে তার ভিতরে কি আছে। ভক্তের আর বুঝতে বাকি রইল না। সে ব্যক্তিটা ছিল কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বড় পীরের ভক্ত এই কাণ্ড করেছে।
সে নিজেও জানে না এই বড় পীর কখন কিভাবে তারে খেলা প্রতিদান করছে। চাইলেও কেউ পায় না, আবার না চাইতেই অনেকে অনেক কিছু পায়। হাসান সাহেবের একটি গান আছে, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকে আনে তারে। ওই উপযুক্ত জায়গায় গেলে আর চাওয়া লাগে না। একটি গান আমি করছি। জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ শীতল করব জানি হইয়া গেলাম রে তোমার নয়নে ডুব দিয়া রে দরদি, নয়নে ডুব দিয়া কেমন জানি হইয়া গেলাম রে তোমার নয়নে ডুব দিয়া হইয়া গেলাম রে তোমার নয়নে ডুব দিয়া রে দরদি, নয়নে ডুব দিয়া দুই নয়নে দেয় না পলক দয়া, দুই নয়নে দেয় না তোমারে হারাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া।
সবাই স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া কেউ কারো